আচ্ছা বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে কীভাবে তোমার ভালোবাসার মানুষটার মধ্যে তোমাকে হারানোর ভয় সৃষ্টি করবে। আজ সেই ভিডিওটারই আমি পার্ট 2 তোমাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটিকে একটু ভিন্নভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো, যেন নতুনত্ব কিছু পাও এবং আমি যেন তোমাদেরকে বোঝাতে সক্ষম হই। কথা হলো, তোমার লাইফে যদি এমন কেউ থেকে যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, এত ভালোবাসে যে তোমার জন্য সে নিজের জীবনটাও দিতে পারে, তার ভালোবাসা তোমাকে বোঝানোর জন্য সে তোমাকে ফোন করে, সবসময় তোমার খোঁজ খবর নেয়, খেয়েছো কি খাওনি, ঘুমিয়েছো কি না, তোমার শরীর কেমন রয়েছে। তোমার সামান্যতম শরীর খারাপেই সে মানুষটা শত কাজ ফেলে তোমার জন্য ওষুধ এনে দেয়। তোমার প্রয়োজনীয় জিনিসের জন্য সে মানুষটা নিজের ব্যস্ততম কাজ ফেলে তোমার প্রয়োজন মেটায়। এবং তোমার যদি কোনো কারণে মন খারাপ থাকে, সে মানুষটা নিজেকে সর্বস্বভাবে উজাড় করে তোমার মন ভালো করার চেষ্টা করে। তোমার আপদে বিপদে মন খারাপের সময় সে তোমার পাশে বসে তোমাকে সান্ত্বনা দেয়, তোমার মনে শক্তি যোগায়। এভাবেই কিন্তু একটা মানুষ অপর মানুষটিকে প্রচণ্ড ভালোবাসলে যেভাবে তাকে কেয়ার করতে হয়, সব রকমভাবে তোমার ভালোবাসার সেই মানুষটি তোমাকে কেয়ার করে যায়। তার তরফ থেকে তোমার কেয়ার পেতে গেলে কিন্তু তোমাকে তোমার তরফ থেকে কোনোই এফোর্ট লাগাতে হয় না। তুমি তাকে না ভালোবাসলেও সে কিছু মনে করে না। সে এটা মনে করে যে তুমি তোমার মতো করে তাকে ভালোবাসো, সে তার মতো করে তোমাকে ভালোবাসবে এবং সে এই বিশ্বাসী যে ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়। বাট তুমি যেহেতু তার ভালোবাসা পেতে তোমাকে কোনোই এফোর্ট লাগাতে হচ্ছে না, পরিশ্রম করতে হচ্ছে না, বিনা কিছুতেই তুমি তার তরফ থেকে ভালোবাসা পেয়ে যাচ্ছ, সেজন্য কিন্তু তোমার মনের মাঝে একটা অহংকার জন্মে যাবে নিজ অজান্তেই, যে আমি হয়তো ভালোবাসা পাওয়ার যোগ্য। তোমাকে যে সে মানুষটা প্রচণ্ড ভালোবেসে সে তোমাকে ভালোবাসা দিচ্ছে, তুমি কিন্তু এটা কখনোই ভাববে না, বরং তুমি এমন করে ভাববে যে আমি হয়তো ভালোবাসা পাওয়ার যোগ্য, তাই সে মানুষটা আমাকে ভালোবাসা দিচ্ছে। কেননা আমরা সহজে কোনো জিনিস পেয়ে গেলে তার মূল্য বুঝি না। তুমিও সেই একই রকমভাবে সহজে তার ভালোবাসা পেয়ে গেছো, তাই কিন্তু তুমি মূল্য বুঝতে পারছো না। এবার আমাকে একটা কথা বলো, ওই যে মানুষটা তোমাকে এত ভালোবাসছে, সে মানুষটা এত ভালোবাসার পরও কখনো তোমার মনে এই প্রশ্নটা কাজ করবে যে সে মানুষটা কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারে, বা সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেলে আমি কি করব? মূল কথা, সেই মানুষটাকে হারানোর ভয় কিন্তু তোমার মনে জন্মাবে না। নিজ অজান্তেই সেই মানুষটার প্রতি একটা অবহেলিত মনোভাব তোমার মনে জন্মে যাবে। কেননা তুমি সেই মানুষটার কাছ থেকে ভালোবাসা পেতে তোমাকে কোনোই এফোর্ট লাগাতে হচ্ছে না, সহজেই তার তরফ থেকে তুমি ভালোবাসা পেয়ে যাচ্ছ, যার জন্যই কিন্তু সেই মানুষটাকে হারানোর ভয় তোমার মনের মাঝে জন্মাবে না। সো একই রকমভাবে কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটাকে শুধু ভালোবাসায় দিয়েই যাচ্ছ, যার ফলে তোমার ভালোবাসার মানুষটাও কিন্তু কখনো এটা ভাবে না যে কোনো সময় তুমি তার জীবনের থেকে চলে যেতে পারো, বা সে কিন্তু তোমাকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকে না। বাট তোমাকে কি করতে হবে দেখো সামনে ভিডিওটুকু। এবার যে মানুষটা তোমাকে এত ভালোবাসে, সে মানুষটা তোমাকে ভালোবাসার পাশাপাশি তোমাকে সময় তার পাশাপাশিও যদি নিজের জন্য কিছুটা সময় বের করে রাখে, নিজের জীবনকে উন্নত করার জন্য সে যদি নিজের প্রতি এফোর্ট লাগে, সঙ্গে তোমাকেও ভালোবাসে, তার সঙ্গে সে মানুষটার ব্যক্তিত্ব এমন যে সে সবার সঙ্গে মেশার ক্ষমতা রাখে, তার অনেক বন্ধু বান্ধবী রয়েছে, সে সকলের মন জয় করে চলে, তার ব্যবহার খুবই সুন্দর, সে তোমাকে ভালোবাসার পাশাপাশি সবাইকেই সময় দেয়, সবার সঙ্গেই তার একটা অটুট সম্পর্ক রয়েছে, তার পাশাপাশি সে নিজের জীবন নিজের কেরিয়ার সম্পর্কে সচেতন, তথা সে সকলের প্রিয়। যদি এরকম টাইপের তোমাকে যে ভালোবাসে সে মানুষটা এরকম চরিত্রের অধিকারী হয়ে থাকে, তখন কিন্তু তোমার মনের মাঝে একটা ভাবনা কাজ করবে যে ওই মানুষটা তো আমাকে প্রচণ্ড ভালোবাসছে, বা সত্যিই তার মধ্যে যথেষ্টই ট্যালেন্ট রয়েছে, সে নিজের ক্যারিয়ার সম্পর্কে সচেতন, সে অন্যের মন জুগিয়ে চলতে পারে, তাকে সবাই পছন্দ করে, আমাকে তো সে ভালোবাসে। বা সেই তার পাশাপাশি স্কুলের বা কলেজের বন্ধু বান্ধবী, কলিগ বা তার আশেপাশের সকলেই কিন্তু তার ব্যবহারে সন্তুষ্ট। এর ফলে হবে কি, তোমার মনের মাঝে একটা ভয় কাজ করবে যে মানুষটা আমাকে এত ভালোবাসছে, আমিও যদি সেই মানুষটাকে ভালোবাসা রিটার্ন না দিই, তবে কিন্তু সে মানুষটা যে কোনো সময় আমাকে ছেড়ে চলে যেতে পারে, বা তার ব্যবহারে অন্যান্যরা এতটাই সন্তুষ্ট যে অন্যান্যরাও কিন্তু তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য তাকে অফার করতে পারে, বা তাকে আপন করে পেতে চাই। এই কারণেই কিন্তু তোমার মনের মাঝে একটা ভয় কাজ করবে যে না, তাকেও আমাকে ভালোবাসা দিতে হবে, ভালোবাসা না দিলে সে মানুষটাকে ভালোবাসার মতো বহু মানুষ রয়েছে, কেননা সে মানুষটা ভালোবাসা পাওয়ারই যোগ্য, সে মানুষটা সকলের মন যুগে চলে, সে মানুষটা সকলের প্রিয় এবং সে মানুষটার মধ্যে সর্বগুণ রয়েছে। এর ফলে কিন্তু তুমি সে মানুষটাকে ভালোবাসতে বাধ্য হবে। তার কারণ হচ্ছে সে মানুষটার ব্যবহার, সে মানুষটার জনপ্রিয়তা, সে মানুষটার ব্যক্তিত্ব, সে মানুষটা নিজের ক্যারিয়ারের প্রতি সচেতন, তথা তোমাকে ভালোবাসে। সব মিলিয়ে কিন্তু তুমি ভাববে এমন মানুষ পাওয়া দুষ্কর। সো আমি যদি তাকে ভালোবাসা না দিই, তবে কিন্তু সে আমাকে ছেড়ে চলে যেতে পারে, বা তাকে যে কেউ ভালোবাসতে পারে, তাকে যে কেউ চাইতে পারে।
এর ফলে কিন্তু তুমি তাকে ভালোবাসা দিতে বাধ্য হবে এবং তাকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকবে। একই রকমভাবে তুমি যখন কাউকে ভালোবাসো তখন তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে শুধু ভালোবেসেই যাও এবং এত ভালোবাসা দাও যে ভালোবাসা দিয়েই তুমি মনে মনে ভাবো কি যে আমি এত ভালোবাসছি, এত ভালোবাসার পরে সে মানুষটি আমাকে ছেড়ে কখনোই যাবে না। বাট তোমাকেই বলি বন্ধুরা, তুমি যদি সে মানুষটাকে শুধু ভালোবাসা দিয়েই মনে করে থাকো যে সে মানুষটা তোমাকে ছেড়ে যাবে না, কখনোই না। তোমাকে তাকে ভালোবাসার পাশাপাশি তোমাকে তোমার ক্যারিয়ার সম্পর্কে সচেতন থাকতে হবে, বিভিন্ন গুণের অধিকারী হতে হবে, সকলের মন জয় করে চলার ক্ষমতার অধিকারী হতে হবে। তৎসহ তুমি তোমার সকলের সঙ্গে মেশার যে ক্ষমতা, সে ক্ষমতাটা তাকে দেখাতে হবে, যার ফলে কিন্তু তোমার সামনেকার মানুষরা এটা ভাববে যে এর মধ্যে যথেষ্টই গুণ রয়েছে, একে যদি আমি অবহেলা করি তাহলে একে অন্য কেউ ভালোবাসতে পারে বা অন্য কেউ যখন তখন ভালোবাসার ফাঁদে ফেলে দিতে পারে। এর ফলে কিন্তু সে ভয়ে কুঁকড়ে থাকবে।